ওয়েলকাম টু অনলাইন স্টাডি 24/7। যে কোনো ধরনের প্রাইভেট এবং গভর্নমেন্ট অ্যাসিস্ট্যান্ট টিচার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এছাড়াও নন একাডেমিক পোস্টের ভ্যাকেন্সির আপডেট পেতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক এবং শেয়ার অবশ্যই করুন। আজকে আমি তোমাদের সাথে গভর্নমেন্ট টিচার রিক্রুটমেন্ট নোটিফিকেশন নিয়ে আলোচনা করব। 11,000 পোস্ট শিক্ষকের নিয়োগে নোটিফিকেশন আসতে চলেছে। কোথা থেকে আসতে চলেছে, কোন কোন বিষয়ে আসতে চলেছে, সমস্ত বিষয় নিয়ে আলোচনা করছি। দেখো, এই 11,000 শিক্ষক রিক্রুটমেন্টের যে নোটিফিকেশান, টিচার রিক্রুটমেন্ট নোটিফিকেশান, এটি মধ্যপ্রদেশ সরকার এই কথাটি বা এই নোটিফিকেশান তারা জারি করেছে। তারা বলেছে যে 11,000 যে পোস্ট, সেটা 2024-25-এর মধ্যে তাদের যে নোটিফিকেশান জারি হবে সেখানে 11,000 পোস্টের শিক্ষক নিয়োগে নোটিফিকেশান আসবে। কারণ মধ্যপ্রদেশেও আমরা জানি বহুদিন ধরে শিক্ষক নিয়োগের যে কার্যকলাপ এটি বন্ধ রয়েছে। তো সে কারণে অনেক স্কুল এরকম তাদের রয়েছে যে একটি বিষয়ের মাত্র একটি শিক্ষকই সমস্ত স্কুলের প্রত্যেকটি ক্লাসকে দেখছে। এই কারণে পিজিটি, টিজিটি থেকে 11,000 পোস্টের নোটিফিকেশান তারা খুব শীঘ্রই সেই নোটিফিকেশান পাবলিশ করবে। আরেকটি যে কারণে মধ্যপ্রদেশের কথা আমি বলছি, কারণ সেক্ষেত্রেও কিন্তু প্রত্যেকটি স্টেট অ্যালাউড থাকবে, তারা সেটা বলে দিয়েছে। তো সেক্ষেত্রে যারা অন্য স্টেট থেকে রিলোকেট করতে চাও তারা সেখানে এই যে এক্সামটার জন্য তারা তৈরি হয়েও, যারা রিলোকেট করার মানসিকতা যাদের মধ্যে আছে, রিলোকেট করতে চাইলে তবেই তারা এখানে অ্যাপ্লাই করো, না হলে মধ্যপ্রদেশে অ্যাপ্লাই করে তো কোনো লাভ নেই। যারা রিলোকেট করতে চাও, 11,000 পোস্ট রয়েছে, সেই পোস্টে নোটিফিকেশান খুব শীঘ্রই তারা পাবলিশ করবে। সেক্ষেত্রে তারা সেখানে সেই যে পোস্টের জন্য তারা অ্যাপ্লাই করতে পারবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে তারা বলছে মধ্যপ্রদেশের 72,000 ভ্যাকান্সি খালি রয়েছে। অ্যাকচুয়ালি বলা হচ্ছে যে একজন শিক্ষকের জন্যই 21,000 স্কুল মতো তারা চলছে, এক একটা বিষয় একটা শিক্ষকের ওপর। শিক্ষকের এখানে খুব দরকার, এই কারণে টিচিং রিক্রুটমেন্ট করা হচ্ছে মধ্যপ্রদেশে। খুব শীঘ্রই নোটিফিকেশান তোমাদের চলে আসবে। আর কতজন করা হবে সেটা সরকার জানিয়ে দিয়েছে, মধ্যপ্রদেশ স্কুল সার্ভিস কমিশন তারা বলে দিয়েছে 11,000 করা হবে টিচিং রিক্রুটমেন্ট, এবং 11,000-এর মধ্যে যে কোনো স্টেটে অ্যালাউড থাকবে। এবার বাকিটা কি করবে, স্টেট অ্যালাউ রাখলেও অন্য কোনো তারা কোনো নিয়ম সেখানে জারি করবে কিনা সেটা যতক্ষণ না নোটিফিকেশান আসছে সেটা আমাদের পক্ষে বলা সম্ভব নয়। নোটিফিকেশান আসবে এটা আমি তোমাদেরকে জানিয়ে রাখলাম। যারা রিলোকেটের মানসিকতা নিয়ে চলছো তারা সেখানে এক্সামের জন্য প্রিপারেশান নিতে পারো, বা তোমরা আগে আসুক নোটিফিকেশান দেখে নিও যে কীরকম কী তাদের ফেসিলিটিস আছে, কিছু তাদের কিছু নিয়ম চেঞ্জেস। এমপিতে যখন না হবে সেখানে ওমেনদের জন্য কিছুটা রিজার্ভেশন থাকবে, কিন্তু সেটা কিন্তু সম্পূর্ণ হবে মধ্যপ্রদেশে যে সমস্ত বাসিন্দা, সমস্ত মহিলা তাদের জন্য রিজার্ভেশন থাকবে, বাকিদের জন্য অন্য স্টেটের জন্য থাকবে না। যেটা তোমরা বিহারের ক্ষেত্র দেখেছিলে, তোমাদের জন্য মানে অন্য স্টেটের মহিলাদের জন্য বা অন্য স্টেটের কারোর জন্য যেই তাদের যে রিজার্ভেশন সেটা থাকবে না। এছাড়াও যারা গেস্ট লেকচারার বা গেস্ট টিচার তাদের জন্য কিছুটা ছাড় থাকবে, সেটাও শুধুমাত্র যারা মধ্যপ্রদেশের জন্য। বাকিদের জন্য তোমরা নর্মালভাবে ইউআর ক্যাটাগরিতে সমস্ত রকম এক্সাম তোমরা দেবে। এবার নোটিফিকেশান আসলে সেই নোটিফিকেশান অনুযায়ী আমরা বুঝতে পারবো কীরকম কী তাদের পদসংখ্যা রয়েছে বা কোন বিষয়ের ক্ষেত্রে কীরকম তাদের টিচার তারা রিক্রুটমেন্ট করবে। নোটিফিকেশান আসলে সেই নোটিফিকেশান আমি তোমাদের সাথে অবশ্যই আলোচনা করব। তোমাদের সাথে আমি এই যেটা পাবলিশ করা হয়েছে সরকার থেকে সেটা নিয়ে আমি আলোচনা করলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।